হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা 10টি এমন টাইপের অঙ্ক জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব, যেগুলো আগামী যে পুলিশ পরীক্ষা তাতে আসার সম্ভাবনা খুব বেশি। এবং সেই সঙ্গে এই 10 টাইপের অঙ্ক বিভিন্ন বছরে, বিগত বিভিন্ন বছরে কিন্তু এসছে। তো আমরা জাস্ট জানার চেষ্টা করছি এই ধরনের অঙ্ক কীভাবে সহজে এবং সিম্পলভাবে অ্যান্সার করা যায়। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, 1 থেকে 100-র মধ্যে এমন কতগুলি সংখ্যা রয়েছে যেগুলি সম্পূর্ণরূপে 4 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক। মানে বিভাজ্যতা থেকে এই ধরনের অঙ্ক আসতে পারে। ঠিক আছে, বলতে পারে 200 থেকে 500-র মধ্যে কতগুলি অঙ্ক আছে যেটা 3, 4, 5 দ্বারা বিভাজ্য, বা এই ধরনের প্রশ্ন যেগুলো হয় আর কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। চলো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো সমাধান দেখো। 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে যেগুলি সম্পূর্ণরূপে 4 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। 4 থাকতে গেলে আমরা সকলে জানি যে 4, 14, 24 এইভাবে থাকবে। কিন্তু 4 দ্বারা বিভাজ্য হতে গেলে এক ঘর পর পর হয়। মানে 4 দ্বারা বিভাজ্য হবে এবং 4 আছে, কিন্তু 14 হবে না। 14 পরেরটা কি হবে? 24টা হবে। এরপরে 34 হবে না, 44 হবে। কিন্তু কিন্তু মনে রেখো, এখানে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে 40 থেকে 49, এই প্রত্যেকটিতেই 4 আছে। ঠিক আছে, তো এটা আমরা পরে সমাধান করছি। প্রথমত 4 দ্বারা ভাগ করা যায়, 24 4 দ্বারা ভাগ করা যায়, 34 যাচ্ছে না। ঠিক আছে, এরপরে মানে এই ঘরটা বাদ দিলাম, 54 যায় না 4 দ্বারা ভাগ করা, তো 64 যায়, 74 যাবে না, 84 যাবে, আর 94 যাবে না। তো বাস, এখানে কতগুলি আছে তোমাকে বের করতে হবে। এখানে তো আমরা পেলাম দুটি, আর এখানে দুটি, 4টি। এখানে কত আছে বন্ধুরা? 40 এমন একটা সংখ্যা যেটা 4 আছে এবং 4 দিয়ে ভাগ করা যায়। 42 যাবে না, 43 যাবে না, 44 যাবে। ঠিক আছে, 45 যাবে না, 46 যাবে না, 47 যাবে না, 48 যাবে। ঠিক, বাস এই 3টি সংখ্যা এর মধ্যে আছে। আমি একসঙ্গে বের করতে পারতাম, কিন্তু আমি করলাম না। তাহলে মোট কতগুলি আছে বন্ধুরা? এখানে 2টি, এখানে 3টি, 5টি, আর এখানে 2টি, 7টি। এই জায়গাটা অনেকে করে না, কি বলতো, শুধু 44 ধরে চলে যায়, শুধু 44 ধরে চলে যায়, কিন্তু 44 আছে, 48 আছে, 40 আছে, 3টি আছে ভরা। ঠিক আছে, তো মোট 7টি। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একই দামে দুটি টিভি কিনলো, প্রতিটির জন্য 12,500 টাকা ধার্য করলো। প্রথমটি 8% কমিশন দিয়ে বিক্রি করলে তার 15% লাভ হয়। দ্বিতীয়টি যদি 11,200 টাকায় বিক্রি করেন, তবে মোটের ওপর তার কত লাভ হবে? দেখো, দ্বিতীয়টি কত টাকায় বিক্রি করেছে জানা আছে, প্রথমটি কত টাকায় বিক্রি করেছে আমার জানা নেই, সেই সঙ্গে কত টাকা দিয়ে কিনেছে সেটাও আমার জানা নেই। তো আমি প্রথমে চেষ্টা করব ক্রয় মূল্য বের করার। ক্রয় মূল্য বের করার সিম্পল নিয়মটা কি, ভালো করে বোঝো। 12,500 টাকা ধার্য করেছে, তো লিখলাম 12,500 টাকা। এবার এটা কত পার্সেন্ট কমিশন দিয়েছে? 8% কমিশন দিয়েছে। তার মানে বিক্রি করেছে কত? বাকি 92%-এ বিক্রি করেছে। তাই 92%টা বের করো। এইটাতে বিক্রয়, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য, এতে কিন্তু 15% লাভ আছে। মানে আমি যদি কিনেছি ধরো 100%-এ, তাহলে বিক্রি করছি নিশ্চয়ই 115%-এ, কারণ 15% লাভ আছে। তাহলে এটাতে যদি 15% লাভ থাকে, মানে 115-তে বিক্রি হয়, তাহলে 115 দিয়ে ভাগ করে দাও, 1% পাবো। 100 দিয়ে গুণ করলে 100%। এ হচ্ছে ক্রয় মূল্য বের করার সিম্পল নিয়ম। ওকে, চলো এটার সঙ্গে এটা কেটে দাও, 100 কেটে গেল। এটা 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে আমরা পাবো 23। এটা 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 5, 25, 5 মানে এটা 2,500। আচ্ছা, 23 দিয়ে এটা 4 দিয়ে যাবে, তাই না? তাহলে আমরা টোটাল কেটে পেলাম 25 4 100, তারপর দুটি শূন্য, তার মানে হচ্ছে 10,000। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। ঠিক, ওকে, আমাকে মোটের ওপর কত লাভ হবে সেটা বের করতে বলেছে। দেখো, ক্রয় মূল্য যদি আমার 10,000 টাকা হয়, তো দুটি তো 10,000 10,000 করে দাম, মোট 20,000। এবার এটা বিক্রি করেছে কত? 11,200 টাকায়, তার মানে লাভ হচ্ছে 1,200 টাকা। আর এটাতে বলেছে 15% লাভ হয়েছে, বলাই আছে হ্যাঁ আগেই। 15% কত হবে? 15% হবে 1,500 টাকা, তাই না? 15% হচ্ছে 1,500 টাকা। তো এখানে টোটাল আমার লাভ দেখো, 1,200 টাকা আর 1,500 টাকা, 2,700 টাকা লাভ। টোটাল কত টাকাতে? টোটাল 20,000 টাকাতে। বাস এখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবে। 20,000 টাকা লাভ হচ্ছে 2,700, 100-তে কত? বাস, তো এখানে 4টি শূন্য, ওপরের 4টি শূন্য কেটে দাও, 27-কে 2 দিয়ে ভাগ করলে 13.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। দেখো, দুটি অঙ্ক করতে হচ্ছে তাই, কিন্তু ব্যাপার হচ্ছে সিম্পল অঙ্ক, এমন আহামরি কঠিন অঙ্ক নয় যে তুমি পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবে না।
ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 28টি জিনিস বিক্রি করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করে, তার শতকরা লাভ। আচ্ছা, দুটোই বিক্রয় দেওয়া আছে তাই না? 28টি বিক্রি করে 4টির বিক্রয় মূল্য, এই ধরনের অঙ্ক থাকলে এই যে 4টি বিক্রয় লাভ হয়েছে সেটা উপরে, আর নিচে বিক্রয় মূল্য দুটি বিয়োগ, বিক্রয় জিনিস দুটি বিয়োগ, ইন্টু 100 করলেই আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, মানে ব্যাপারটা আমি যদি বোঝাতে চাই তাহলে এরকম বোঝো যে 28টি বিক্রি করছে ধরে নাও 28 টাকায়, আর 4টির বিক্রয় মূল্য সমান লাভ মানে 4 টাকা লাভ। তাহলে 28 টাকাতে যদি 4 টাকা লাভ হয়, 28 টাকাতে যদি 4 টাকা লাভ হয়, তাহলে আমার কেনা দাম কত? কেনা দাম হবে 28 মাইনাস 4 মানে 24 টাকা, এটা কেনা দাম। এই 24 টাকা কেনা দাম, এতে 4 টাকা লাভ। তো 24-এ 4, 100-তে কত? অ্যান্সার পেয়ে যাবে তুমি। 100/6 মানে 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 50, 50/3 মানে 16 পূর্ণ 2 3, এটা হবে অ্যান্সার। এখান থেকেও তুমি তাই পাবে, ওপরে 4 নিচে হবে 24 ইন্টু 100। ঠিক আছে, তো 16 পূর্ণ 2 3, এটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এছাড়া যদি দুটি বিক্রয়, এতটি জিনিস বিক্রি করে এতটি বিক্রয় মূল্যের সমান লাভ করলাম, এরকম যদি থাকে তো যতটি লাভ সেটা উপরে, নিচে বিয়োগ ইন্টু 100, অ্যান্সার তুমি সরাসরি পেয়ে যাবে। অপশন সি হবে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে 6 বছরের জন্য জমা রেখে 720 টাকা সুদ পান। ব্যাংকে প্রথম 2 বছরে 5%, পরবর্তী 3 বছরে 6%, আর শেষ বছরে 8% হারে সুদ দিলে তিনি মোট কত টাকা রেখেছিলেন? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সহজে সমাধান করা যায়। ধরে নাও যে তিনি রেখেছিলেন 100x টাকা, তাহলে প্রথম বছর যদি 5% সুদ পাই, 2 বছরে কত পাবে? 2 বছরে হবে 10x। 3 বছরে 6% হারে যদি পাই, 6% মানে কি? 100-তে 6, 3 বছরে 18, তাই নয় কি? আর লাস্ট 8% হারে, তো এটা 1 বছর, শেষ বছর মানে 1 বছর। আর 100x এর 8% 8x হবে, তার মানে 8x। ভালো করে বুঝতে পারো? চলো বোঝো আবার। 100x যদি টোটাল হয়, 5% মানে 5x, 2 বছরে হবে 10x, 6% মানে 6x, 3 বছরে 18x, আর 8% মানে 8x, এটা 1 বছর তো 1x। তাহলে মোট সুদ কত? মোট সুদ পাচ্ছে 18, 18, 18, 8, 26, তাই তো? 13, 18, সরি 28, 28 আর 6, 28 আর 6, 36, 36x, এটা হচ্ছে সুদ। এটা বলা আছে 720 টাকা। 36x মানে 720, সুদ মানে 720 বলা আছে। তো x এর ভ্যালু কী হবে? 36 আর 720 কাটলে 20 হয়, তাহলে x এর ভ্যালু হচ্ছে 20। বলো তো 100x কত হবে তাহলে? 100 ইন্টু 20, অর্থাৎ 20, 2টি শূন্য, 2000 টাকা। অ্যান্সার হবে অপশন 2। বোঝা যাচ্ছে? এগুলো মুখে মুখে হয়ে যায় বন্ধুরা, মুখে মুখেই তুমি কিন্তু 36x পেয়ে যাবে। ঠিক আছে, 5কে 2 দিয়ে গুণ, 6কে 3 দিয়ে গুণ, আর 8 1, তো 36x টোটাল। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোনো ঘড়িতে 4টি ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে ওই ঘড়িতে 8টি ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? বন্ধুরা মনে রেখো, এই ধরনের যতই অঙ্কই থাক না কেন, সিম্পলি একটা সময় দেওয়া থাকবে, 2টি ঘন্টা দেওয়া থাকবে, তো সময়টা উপরে দেবে। ঠিক আছে, সময়টা উপরে দেবে ইনটু 2টি যে সময় দেওয়া আছে, ঠিক আছে, 2টি যে সময়, যেটা প্রথম সময় সেটা থেকে 1 বিয়োগ, সেটা নিচে, আর যে দ্বিতীয় সময় সেখান থেকে 1 বিয়োগ, সেটা উপরে। ঠিক আছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। আবারও বলছি, এখানে একটি মাত্র সময় দেওয়া থাকবে আর 2টি ঘন্টা দেওয়া থাকবে। তো ঘন্টা দুটি কী করবে? যেটা চাইবে, এটা চেয়েছে 8-এ চেয়েছে, সেখান থেকে 1 বিয়োগ, আর নিচে যেটা দেওয়া আছে সেখান থেকে 1 বিয়োগ, তার সঙ্গে গুণ করবে জাস্ট সময়টা, অ্যান্সার তুমি পেয়ে যাবে সরাসরি। ঠিক আছে, তাহলে আমরা পাবো 7/3 ইন্টু 4, তো 4 7 28, 28/3, 28/3 মানে 9 3 27 1। ওকে, 9 পূর্ণ 1 3, অ্যান্সার হবে অপশন 1। ঠিক আছে, সবসময় মনে রেখে, এগুলো সহজ জিনিস, 1 করে ঘন্টা কমাতে হয়। ঠিক আছে, এছাড়া আমরা এইভাবে আমি শিখিয়ে থাকি তোমাদেরকে, 1 করে ঘন্টা কমিয়ে দাও, 4টি ঘন্টা হয়ে যাবে 3টি, আর 8টি ঘন্টা হয়ে যাবে 7টি। ঠিক আছে, দিয়ে এই যে সময় রয়েছে সেই সময় 4 ডিভাইডেড বাই প্রথম সময় ইন্টু দ্বিতীয় সময়, বাস দ্বিতীয় ঘন্টা। ঠিক আছে, সময় ডিভাইডেড বাই প্রথম ঘন্টা ইন্টু দ্বিতীয় ঘন্টা, বাস এরকম করলে অ্যান্সার পেয়ে যাবে তোমরা। চলে যাবো নেক্সট কোশ্চেনে। একটি আয়তকার ক্ষেত্রের 2টি বাহুর অনুপাত দেওয়া আছে 3 4, ক্ষেত্রফল হচ্ছে 7500 বর্গমিটার, তাহলে প্রতি বর্গমিটার 2.5 টাকা হিসেবে কত খরচ পড়বে? দেখো, একটি আয়তকার বাগান যদি হয়, এদের যদি আমি অনুপাত দেখি তো 3 4, আমি তার মানে দৈর্ঘ্য ধরবো 3x আর প্রস্থ হচ্ছে আচ্ছা দৈর্ঘ্য 4x আর প্রস্থ 3x, এটাই তো হয়ে যাবে তোমার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত হিসেবে। তো এই দুটির গুণফলই তো ক্ষেত্রফল, মানে 4x ইন্টু 3x, এটাই তো ক্ষেত্রফল, মানে 7500।
এখানে পাচ্ছি আমরা 12x সমান সমান, আচ্ছা 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে 25, 2500, 4 দিয়ে কাটলে 4 8 32, সরি 4 6 24, 1 থেকে 100, 4 25 100, 625। এক্স এর ভ্যালু হচ্ছে 625। ও বাবা, এত এত হওয়া তো উচিত না। আচ্ছা এটা এক্স স্কোয়ার, ঠিক আছে, দুটি এক্স আছে, এক্স স্কোয়ার মানে হচ্ছে 625, এক্স এর মান হবে 25, ঠিক আছে, রুট হয়ে যাবে। তো এক্স এর মান 25 হলে এটা 4 25 100, এটা 3 25 75, এটাই তো হচ্ছে আমাদের কি বলে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমাদের বেড়া দিতে গেলে আমাদের পরিসীমা দরকার। পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 175 হয়। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে হচ্ছে কত 300, 350, এটা হচ্ছে আমাদের পরিসীমা। 2.5 টাকা করে খরচ হয়, 2.5 দিয়ে গুণ করে দাও, ব্যাস। 25 0 0, 25 5 125, 5 হাতে 12 থাকে, 25 3 75, 87, 1 সরে আসবে, 875, অ্যান্সার হবে অপশন ডি। 875 অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন ব্যবসায়ী একটি টেবিল এবং একটি আলমারি তৈরি করে দেখলো তার নির্মাণ ব্যয়ের অনুপাত 1:3। তিনি আলমারিটি 22.5% লাভে আর টেবিলটি 20% লাভে বিক্রি করে সবসময় 3325 টাকা লাভ করেন। আলমারিটির খরচ কত? দেখো প্রথমে যে দেওয়া আছে এটা টেবিল অনুপাত আলমারি, মানে টেবিলটা তুমি 100 যদি ধরো, 100, আচ্ছা 100x ধরলাম, তাহলে আলমারিটা কত হবে? হবে 300x, তাই না, অনুপাত হিসেবে। এখন আলমারিতে কি হয়েছে? লাভ হয়েছে, এটা আলমারি মানে এটা এটা 22.5 লাভ হয়েছে। 100তে যদি 22.5 হয়, তাহলে 300তে কত? 300তে হবে 66, 67.5x। আচ্ছা টেবিলে 20% লাভ, তো 100তে 20%, তার মানে হচ্ছে 20 লাভ, তাই না, 20x লাভ। তাহলে মোট আমার লাভ কত হলো বন্ধুরা? 67 আর এই 20, 87.5, 87.5x লাভ, এটা বলা আছে। এটা কত? 3325। তাহলে 87.5x হচ্ছে 3325। আমি সরাসরি করে দিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু হবে 3325 ডিভাইডেড বাই, এখানে 87.5 গুণ হয়েছে, নিচে চলে আসবে, তো 87.5, ঠিক আছে, এটা এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু যদি এটা হয় বন্ধুরা, তাহলে বলো তো আলমারির নির্মাণ খরচ কত? আলমারির নির্মাণ খরচ ছিল 300x, তাহলে 300x কত হবে? হবে 300 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 3325 ডিভাইডেড বাই 87.5। দেখো 12.5 দিয়ে কাটা যায়, 12.5 দিয়ে কাটলে 100তে 8 হয়, 100তে 8 মানে 300তে 24, আর এটা করলে তুমি 7 পাবে। এই 7-এর সঙ্গে তুমি এটা কেটে দাও, 7 7 4 28, 7 5 35, বেশি 7 4 28, থাকছে 5 52, 7 7 49, তাহলে 3 35, 7 5 35, এটা গুণ করে দাও। 24 আর 475 গুণ করলে যেটা আমাদের অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। 24 5 120, 0 হাতে থেকে 12। আচ্ছা বেশ, আমি সরাসরি গুণটা বসিয়ে দিই। 24 ইন্টু হচ্ছে তোমার কত? 475, ঠিক আছে, তো 11,400 অ্যান্সার আসবে, 11,400। কোনটা তোমাদেরকে করতে হবে কষ্ট করে, 11,400 অপশন সি হবে সঠিক, সরি অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে যদি সে দ্রব্যটি 10% কম দামে কিনতো এবং 20 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে তার 16.23% লাভ হতো। বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এই ধরনের অঙ্ক আমি একটা নিয়মেই তোমাদেরকে করিয়ে থাকি, সেটা হচ্ছে আমরা প্রথমে ক্রয় মূল্য ধরবো 100x, তাহলে বিক্রয় মূল্য হবে বন্ধুরা, যেহেতু 10% লাভে বিক্রি করে, 110x। এখন 10% যদি কম দাম হতো, তার দামটা কিনতাম কত? 90x-এ, এটা নতুন ক্রয় মূল্য। আর 20 টাকা দাম কম বললে নতুন বিক্রয় মূল্য 110x থেকে 20 বিয়োগ নতুন বিক্রয় মূল্য। মনে রেখো বন্ধুরা, ক্রয় মূল্য 16.213% বলেছে, এর যদি 116.213% বের করি, ক্রয় মূল্যের 116.213% যদি বের করি, আমরা বিক্রয় মূল্য পাই। 100% হচ্ছে কেনা দাম আর 16% লাভ, এই দুটি মিলেই বিক্রয় মূল্য হয়। তাহলে 100% কেনা দাম আর 16% লাভ দুটি মেলালে আমরা 116% পাই, সেটাই তো বিক্রয় মূল্য, ঠিক আছে। তার মানে এটা কত হবে? এটা হবে 300 আর এটা হচ্ছে তোমার 48, তার মানে 350, 350 ডিভাইডেড বাই 3%। তাহলে এই যে 90 ক্রয় মূল্য, এর 350 ডিভাইডেড বাই 3% বের করবো, পার্সেন্ট মানে নিচে 100 হবে, এটাই হচ্ছে বিক্রয় মূল্য, মানে এটা সমান, আর কিছু না, বাস সিম্পল জিনিস। ওকে,
চলো দেখো, উপরের দুটি শূন্য, নিচের 100 কেটে গেল। 3-এর সঙ্গে 9 কাটলে আমরা 3x পাই। 3 আর 35 গুণ করলে আমরা 105 পাই। 105x সমান সমান 110 x মাইনাস 20। 110 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মানে -5x থাকবে, এদিকে থাকছে -20, মাইনাস তুলে দাও, x এর ভ্যালু 4। x এর ভ্যালু 4 হলে ক্রয় মূল্য ছিল 100x, 100x মানে হবে 100 × 4, তার মানে 400 টাকা। ক্রয় মূল্য 400 টাকা, অ্যান্সার হবে অপশন সি। খুব সহজ অঙ্ক, বারবার করিয়েছি এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে। নেক্সট কোশ্চেনে যাব। একটি পরীক্ষায় দেখা গেল আবেদনকারী 5% অযোগ্য ছিল এবং যোগ্যতার মধ্যে 85% সাধারণ জাতির অন্তর্ভুক্ত। যদি 4275 জন যোগ্য প্রার্থী অন্যান্য জাতির অন্তর্ভুক্ত হয়, তাহলে কত সংখ্যক প্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিল? দেখো ব্যাপারটা বোঝো। ধরো আবেদন করেছিল টোটাল x জন, 5% অযোগ্য বাদ দাও, তাহলে যোগ্য কত? যোগ্য হচ্ছে 95%। এই যোগ্যদের মধ্যে বলেছে 85% সাধারণ, ঠিক আছে। আর এখানে বলেছে এতজন যোগ্য প্রার্থী অন্যান্য জাতি যদি হয়। আচ্ছা, 85% যদি সাধারণ হয়, তাহলে বলো এই যোগ্যতার মধ্যে 15টা হচ্ছে অন্যান্য জাতি, 15%। তো আমি 15% বের করলাম, এটাই হচ্ছে অন্যান্য জাতি, মানে 4275। বোঝা গেল? আবারও বলছি, এক্স হচ্ছে টোটাল, এর মধ্যে 5% অযোগ্য, তার মানে যোগ্য হচ্ছে 95%। আমি 95%টা বের করেছি, এটা যোগ্য। এদের মধ্যে সাধারণ হচ্ছে, জেনারেল হচ্ছে কত? 85, তাহলে 15 হচ্ছে অন্যান্য জাতি। তাহলে 15টা যদি বের করি, এখানে বলা আছে অন্যান্য জাতি 15%, তো এই 15%টা বের করলাম, সেটা হচ্ছে 4275। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে 4275 ইন্টু, দেখো নিচে দুটি 100 আছে, উপরে চলে যাবে এই পাশে, আর উপরের 95 এবং 15 নিচে আসবে। বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, আমি সরাসরি করে দিচ্ছি নাকি? সরাসরি করে দিই, মানে অনেক অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে সময় নষ্ট করতে চাইছি না, ঠিক আছে। চলো, আমরা যদি এই পুরোটাকে 95 এবং 15 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এরকম পাবো 30,000, ঠিক আছে। কাটাকাটি করো, 30,000 পাবে, অ্যান্সার হবে অপশন এ। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে দুটি নল এ এবং বি চৌবাচ্চাটা তখন 15 এবং 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু সি নল দিয়ে চৌবাচ্চাটি 25 ঘন্টায় খালি করে। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা পরে তৃতীয় নলটিকে বন্ধ করা হলো। কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? 10 ঘন্টা চলেছে তার মানে, তাই না? 3টি নল একসঙ্গে খোলা হয়েছে। আচ্ছা, এ নল 15 ঘন্টায় পূর্ণ করে, আর বি নল 20 ঘন্টায় পূর্ণ করে, আর সি নল খালি করে 25 ঘন্টায়। তো 300 হচ্ছে লসাগু। তাহলে এ 15 ঘন্টায় 300 করে, 1 ঘন্টায় করবে 20, এটা পূর্ণ করবে। বি 20 ঘন্টায় 300, মানে 1 ঘন্টায় পূর্ণ করবে 15। আর সি 25 ঘন্টায় 300, মানে 1 ঘন্টায় খালি করবে 12। যদি খেয়াল করো তো মোট 23 পূর্ণ হচ্ছে, তাই না? 23 পূর্ণ হচ্ছে টোটাল 1 ঘন্টায়। আচ্ছা, 1 ঘন্টায় যদি 23 পূর্ণ হয়, মানে এই দুটি যোগ করলে 35, 12 বাদ দিলে 23, তাহলে 10 ঘন্টায় কত হবে? 10 ঘন্টায় হবে 230। এই 230 10 ঘন্টাতে পূর্ণ হয়েছে। এবার কিন্তু সি নল বন্ধ করা হয়েছে। তাহলে 300-র মধ্যে 230 ভর্তি হয়ে গিয়েছে, বাকি থাকে 70। এই 70টা কে করবে? এ আর বি। দেখো এ আর বি এই দুজনে মিলে করে কত? 35। 1 ঘন্টায় 35 করে, 20 আর 15 35 করে। তাহলে 70 পূর্ণ করতে কত লাগবে? 2 ঘন্টা। 1 ঘন্টায় 35, তাহলে 70 2 ঘন্টা। তাহলে আমাকে কত লাগলো? 10 ঘন্টা প্রথমে আর 2 ঘন্টা পরে, মোট 12 ঘন্টা। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? বন্ধুরা, এই ধরনের অঙ্ক যদি আরও প্র্যাকটিস করতে চাও, তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, কারণ অঙ্ক না শিখে তুমি যদি পরীক্ষা হলে যাও, সেটা হবে সব থেকে বড় বোকামি। আর অঙ্ক না শিখলে বা অঙ্ক না করতে পারলে চাকরি পরীক্ষায় ভালো ফল তো হবেই না, চাকরি তো হবেই না, ঠিক আছে। তো চাকরি যদি করতে চাও, ভালো ফল করতে হবে। আর ভালো ফল করতে গেলে প্রত্যেকটি সাবজেক্টের উপর গুরুত্ব থাকতে হবে, বিশেষ করে ম্যাথ এবং ইংলিশের উপর। এই দুটি সাবজেক্টের উপর বেশি করে গুরুত্ব দেবে, তাহলে তবেই তুমি ভালো ফল করতে পারবে। ভালো ফল হলে তো ভবিষ্যৎ ভালোই হবে, তাই না? তো চেষ্টা করো অঙ্ক শেখার, যেখান থেকেই পারো। আমার কাছেও শিখতে পারো, অন্য স্যারের কাছ থেকেও শিখতে পারো। অঙ্ক শেখো, এটাই বেশি জরুরি। অঙ্ক শেখাটাই তোমার ভালো, যেটা হবে সেটা ভালো বুঝে তুমি সেটা করবে। ওকে, আমার কাছে অঙ্ক শিখতে চাইলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।